জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু ওনারাই করেছেন। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের সদস্য আমি, রাজনীতির কথা বলতেই হয়। তো আজকে আপনি জানেন যে আজকে আমাদের এই সরকারের অনেক কাজের মধ্যে আজকে প্রথম যে কাজটা উদ্বোধন হলো, ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। এটা আমি মনে করি সরকারের একটা ভালো কাজের, কিংবা আমাদের যে 31 অঙ্গীকার ছিল সেটা একটা প্রথম অন্যান্য দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ আজকে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে। এরপরে আসবে কৃষক কার্ড সহ আর অনেক কিছু আসবে, কিন্তু এরই মধ্যে বহু লোক বহুভাবে সমালোচনা করছে এই সরকারের। ভাবতে এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে, সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন, 17 বছর ছিল অন্য একটা দল, এইটা ভুলে গেলে চলবে না তো। অনেকেই ভাবেন যে এই সরকার বোধহয় 17 বছরের সরকার, বোধহয় 17 বছর সরকার। আসলে তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনারা সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, এই সরকার 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার। 17 বছর বাংলাদেশে মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু ওনারাই করেছেন। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, ভালো, আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। কর্ণফুলির সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন এই সরকারের সমালোচনা এখনই করেন, কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায়। ভাই, কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার, কিন্তু না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবির কথা বলতে পারেন, দাবির কথা জানানোর একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারেন, কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশটিকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়। আমরা আহ্বান জানাবো, এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো, যে রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয়, মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়, কে কোথেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সুন্নতের সমস্ত কিছুর উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে, তার রোজা লেগে থাকে। আমি শুধু প্রতিবাদ করি, কথা আমি বলে গেলাম, কেন জানেন, অনেকগুলো মিডিয়া তো প্রতিবাদটা করে গেলাম। তবে আমরা রোজা মুখে রেখে গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহু দিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো, সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্নতি লেবাস আমার নাই, তারপরে বলবো আমার মুখের কথা কাজে লেগে যাবে, যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায় দায়িত্ব বহন করতে হবে কোনো না কোনো সময়। তোমাদের সবাইকে